আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানে করা শাকসবজির হারভেস্টিংয়ের ভিডিও। আমার ছাদ ভর্তি এখন সবজি। আজকে প্রথম হারভেস্টিং শুরু করলাম বাগানের এই সুন্দর বেগুনটা দিয়ে। এই গাছটাতে একটাই বেগুন হয়েছিল এবং সেটা তৈরি হয়ে গেছিল, তাই এটাকে তুলে নেওয়া হলো। ছাদ বাগানে প্রচুর পরিমাণে এবারে টমেটো হয়েছে, তবে সবকটা এখনো তৈরি হয়নি। এই একটাই তৈরি হয়েছিল, এটাকেও আজকে হারভেস্ট করে নিলাম। আর আমার অ্যাডেনিয়াম গাছের গোড়ায় এই ধনেপাতা গাছটা কিভাবে হয়েছে আমি নিজেও জানি না, তবে সেটাকেও আজকে আমি তুলে নিলাম। নার্সারি থেকে আনা এই লঙ্কার গাছটা আনার প্রধান উদ্দেশ্যই ছিল আমার এর রংটা। এত অপূর্ব রংটা যে কি বলবো। এই গাছটায় প্রচুর পরিমাণে লঙ্কা হয়, আর লঙ্কাগুলো ঠিক সেই পরিমাণই ঝাল। তবে কালারটা এত মিষ্টি, দেখলে তুলতে ইচ্ছা করে না। আমার ছাদ বাগানে আমি এবারে আলুরও চাষ করেছিলাম, তো সেই আলুর গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে এবং আলুগুলো হারভেস্ট করার জন্য রেডি। তাই আমি আজকে আলুরও হারভেস্ট করেছি আমার ছাদ বাগান থেকে। এই আলুগুলো আমি কিন্তু বাজার থেকে কেনা আলুর থেকেই করেছি। আমাদের ছাদ বাগানে আমরা কিন্তু প্রায়ই শাক সবজির চাষ করে থাকি, আর আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত অল্প বিস্তর হলেও ছাদ বাগানে টুকটাক সবজি চাষ করা, যেগুলো খুব সহজেই সম্ভব। এই যেমন ধরুন লাউ, কুমড়ো, বিভিন্ন রকমের শাক যেমন কলমি, পুঁই শাক, কিংবা সবজির মধ্যে ঢেঁড়স বা ঝিঙেও খুব সহজে কিন্তু হয়। তো এই ধরনের শাকসবজিগুলো যদি আমি অল্প পরিমাণেও ছাদে করতে পারি, তবে আমার অন্তত মনে হয় যে এই কেমিক্যাল যুক্ত খাবার দাবারের মাঝে একটু ফ্রেশ জিনিস আমি আমার পরিবারকে উপহার স্বরূপ দিতে পারলাম। একটু হলেও সুস্থ খাবার আমি তাদের হাতে তুলে দিতে পারছি। তবে আমি যে শুধুমাত্র এই উদ্দেশ্যেই গাছ করি তা কিন্তু নয়। আমার গাছ করতে খুবই ভালো লাগে। ফুলের থেকে বেশি আমার ভালো লাগে এই শাকসবজির চাষ করতে। আমার ছাদ বাগানে বেশিরভাগটাই থাকে সবজি, আর কিছু ফলের গাছও রয়েছে। তার ভিডিও আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। কথা বলতে বলতেই দেখুন বেশ কিছু আলু কিন্তু হারভেস্ট করা হয়ে গেছে। আলুগুলোর সাইজ খুব একটা কিন্তু খারাপ হয়নি। সাধারণত ছোট আলু যেগুলো দিয়ে আমরা আলুর দম খেতে পছন্দ করি অনেকেই, সেই রকম সাইজেরই হয়েছে আলুগুলো। বেশ ভালোই লাগলো। আজকে অনেকখানি আলু হারভেস্ট করেছি বাগান থেকে। আমার ছাদ বাগান থেকে প্রাপ্ত এই জিনিসগুলো আমি যখন আমার পরিবারের হাতে তুলে দিই, আমার সাথে সাথে তারাও কিন্তু খুবই খুশি হয়। এদিকে এই বরবটিগুলো হাইব্রিড বরবটির গাছ, একটাই এরকম বড় লম্বা হয়েছে, তার সাথে আরও একটা বরবটিও রেডি ছিল। এই দুখানাই তুললাম, বাকিগুলো এখনো গাছে থাকবে। দেখুন এই ঝুড়িটা কি সুন্দর আজকে সবজিতে ভরেছে। আজকে এই সবজিগুলোর পাশাপাশি আমি হারভেস্ট করলাম বেশ কিছু পেঁয়াজ কলি, সেগুলো আমার ছাদ বাগানেই করা। আর এই পেঁয়াজগুলো কিন্তু বাজার থেকে সংগ্রহ করা পেঁয়াজ থেকেই করা। এই জিনিসটাও খুব সহজেই কিন্তু আমাদের ছাদ বাগানে করা যায়। আর বাড়িতে করা জিনিসের যেন আলাদাই একটা স্বাদ থাকে। আমরা প্রায়ই রান্নায় এরকম কচি পেঁয়াজ কলি এবং পেঁয়াজের পাতা ব্যবহার করে থাকি। এই হলো আজকের আমার হারভেস্টিং।